হ্যাঁ, আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চট্টগ্রামের একজন শীর্ষ সন্ত্রাসী, নাম ছোট সাজ্জাদ, এবং এই ব্যক্তি বিভিন্ন রকমের অপকর্ম চট্টগ্রাম শহরে বন্দরে বিভিন্ন জায়গায় করে যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন ওয়ার্ক এবং বিভিন্ন জায়গায় যে ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে সেই জায়গাগুলোর মধ্যে সে চাঁদাবাজি করছে, যার ফলে সাধারণ জনগণের জীবন অনেকভাবে ব্যাহত হচ্ছিল দীর্ঘ অনেক দিন ধরে। এবং রিসেন্টলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে এবং তাকে যথাযথ শাস্তির ব্যবস্থা করে। কিন্তু এখানে সবচেয়ে বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর যে ব্যাপারটি হলো, এখানে তার স্ত্রী লাইভে এসে বিভিন্নভাবে বলার চেষ্টা করে যে সে বেশি দিন জেলে থাকবে না, এবং তাকে যারা দুর্বল ভাবছে যাতে এটা না ভাবে। এটা খুবই বেশি তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করবো। আনতে হবে এই হাবিব খান এবং সিনিয়র সাজ্জাদ দুজনের কেউ দেশে নাই, এরা দুবাইতে থাকে। আমরা এই যে আপনি যেটা বললেন এই তথ্যগুলো তার কাছ থেকে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ সদর দফতরকে অনুরোধ জানাবো। প্রশ্নই ওঠে না। এই যে সাজ্জাদকে ধরা হলো, গ্রেপ্তার করা হলো, আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ, একটা খুব স্ট্রং মেসেজ। আশা করি তারা সতর্ক হবে। ভয়ঙ্কর একটা জিনিস যে আসলে টাকার কাছে কি আসলেই ন্যায় বিচার হেরে যাবে কিনা। তো এই ধরনের ব্যাপারগুলো আসলে অনেক বেশি আমাদেরকে ভাবায়। তো এগুলো আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্তমান যে নতুন সরকার গঠিত হয়েছে, যে উপদেষ্টা গঠিত হয়েছে, তারা এগুলো খুব সঠিকভাবে আমি বিশ্বাস করি অনুসরণ করবে এবং সে ধরনের একটি ফলাফল নিয়ে আসতে পারবে। এবং এই ভিডিওটা বানানোর পারপাস হলো যে আসলে কোনো মানুষই আইনের ঊর্ধ্বে না, সে যে ব্যক্তি হোক সে আইনের আওতায় তাকে আনতে হবে, কারণ সাধারণ জনগণের রক্ষার দায়িত্ব পুলিশের। তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আমি আমার পয়েন্টটা আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং এই ভিডিওটা শুধুই বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি। এমন আরও কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।